সব ছিল, আমার কিচ্ছু নেই। আমার নেকলেস ছিল, চোকা ছিল, বালা ছিল, ব্রেসলেট নোয়া ছিল, দুজোড়া কানের ছিল, আমার আংটি ছিল, ক্যাশ টাকা ছিল। রাতের অন্ধকারে তালা ভেঙে সোনা ও নগদ টাকা চুরি, চাঞ্চল্য মন্তেশ্বরে। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার মালডাঙ্গা এলাকার স্কুলপাড়া ও বাঘাসন গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন একটি বাড়িতে রাতের অন্ধকারে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুষ্কৃতীরা বাড়ি থেকে প্রায় 8 ভরি সোনার গহনা এবং 50,000 টাকা নগদ নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। বাড়ির মালিক বিকাশ ঘোষ জানান, গত বৃহস্পতিবার তিনি পরিবারের সদস্যদের নিয়ে মেমারি থানার শঙ্করপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ির অন্নপ্রাশন অনুষ্ঠানে গিয়েছিলেন। সেই কারণে শুক্রবার ও শনিবার বাড়িটি সম্পূর্ণ ফাঁকা ছিল। এই সুযোগেই সদ্ব্যবহার করে শনিবার গভীর রাতে দুষ্কৃতীরা বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়। রবিবার সকালে বিকাশ ঘোষের দাদা বাড়িতে এসে দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এরপরই মন্তেশ্বর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বাড়ির মালিকের দাবি, প্রায় 8 ভরি সোনার গহনা ও 50,000 টাকা নগদ চুরি হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আমার মোটামুটি আমার সব ছিল, আমার কিচ্ছু নেই। আমার নেকলেস ছিল, চোকা ছিল, বালা ছিল, ব্রেসলেট নোয়া ছিল, দুজোড়া কানের ছিল, আমার আংটি ছিল, ক্যাশ টাকা ছিল। ক্যাশ কত টাকা ছিল? ক্যাশ এখানে আমার 10,000 ছিল, ওখানে শোকেস টোটাল 50 থেকে 60,000 ছিল, আলমারিতে শোকেস মিলিয়ে। সোনা কত ভরি যেতে পারে আপনার? আনুমানিক হ্যাঁ 8 থেকে 10। আপনারা কি বাড়িতে ছিলেন না? না না, কবে গিয়েছিলেন? আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার। আর চুরিটা কবে হয়েছে তাহলে? চুরিটা তো আজকে সকালে ফোন করছে যে এরকম বাড়ি খোলা, কিন্তু বাড়িতে পাহাড় আছে, এখানে রাস্তায় পাহাড় আছে, রাস্তার ধারে এরকম কি করে হলো? এটা কি করে হয়? কে খবর দিয়েছিল আপনাকে? আমাকে ফোন করেছিল আমাদের দাদা ভাসু। আপনার নাম কি? বলুন। আমার মোটামুটি 8 থেকে 10 ভরি সোনা গেছে, ক্যাশ 50,000-60,000 টাকা গেছে। আর ধরুন এবার তো আমি তো যার জন্যই সবাইকে ফার্স্ট পেমেন্ট করি না। এবার আমি বৃহস্পতিবার তো করিয়েছি, হ্যাঁ স্কুল করিনি, কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি আমি। মাঝে 2টো রাত, তার মানে কালকে রাতেও ঠিক ছিল যা খবর। মোটামুটি আজকে সকালেই দেখতে পাচ্ছি খবরটা আমি পাচ্ছি। এবারে কে কোন পরিস্থিতি, তারপর বাজারে সিকিউরিটি গার্ড আছে, সেই হিসাবে ভরসা করে আমাদের 1 দিন যেতে হয়। এর আগে কতবার গিয়েছি, ব্যাঙ্গালোর গিয়েছি, 2-3টে রাত থেকেছি, 1 সপ্তাহ থেকেছি, হ্যাঁ, কিন্তু এই পরিস্থিতি হবে তো ভাবতে পারিনি। হ্যাঁ, যার জন্য আমি তালাও দিয়ে যাই, কিন্তু এই ক্ষেপে সবসময় তো তালা থাকলেও তো হয় না। তো এই পরিস্থিতি আপনাকে কে জানালো? আমাকে আমার দাদা ফোন করে জানালো যে বাইরে এসছিস, বাইরের তালাটা খোলা হাট করে। না আমি তো বাইরে ঢুকিনি, যাবো। তা বললো যে এই ব্যাপার। তখন আমি বললাম যে তাহলে একবার বাড়িতে দেখছি, তো বললো হ্যাঁ সব গেট। তাহলে আমি কাল পর্যন্ত ছিল, বলে কাল পর্যন্ত ঠিক ছিল। প্রশাসন এসেছিল? হ্যাঁ, ওনারা কি দেখলেন? ওনারা দেখলেন কী কী গেছে, সেইটা বয়াটা দিতে বললেন, মৌখিক বয়াটা দিতে বললেন। আপনার নাম আর পরিচয়? আমার নাম বিকাশ মাস্টার বলে চেনে, বিকাশ কুমার ঘোষ, মালদাঙ্গা হাটটা থেকে বলছি। না, বাড়িতে ছিল না এবং খুব আরামসেই করেছি। খুব আমার তো মনে হচ্ছে খুব জানাশোনা, কারণ বিভিন্ন অ্যাঙ্গেলে ছাত্রছাত্রী জানে যে 2 দিন পড়াচ্ছি না, তাও গ্রুপে ছাড়িনি। ওকে বলছি 2 দিন থাকছে না, আমি পড়াবো না, কিন্তু আমি আবার চলে আসবো এখানে, এটাও বলে গেছিলাম।